দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী, সেনাবাহিনী প্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের প্রতিরক্ষা খাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো ও সমরাস্ত্রের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই ফৌজদার হ্যাচের এই জমি ব্যবহার করা যাবে। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। ১৯৬১ সালে প্রায় ৫৫ একর জায়গায় চট্টগ্রামের ফৌজদারহাটে যাত্রা শুরু করেছিল জলিল টেক্সটাইল। তবে লোকসানের মুখে ২০০৪ সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে টেক্সটাইলের সে জায়গায় দেশের দ্বিতীয় আধুনিক সমরাস্ত্র কারখানা করতে যাচ্ছে সেনাবাহিনী। জমি হস্তান্তর উপলক্ষে জলিল টেক্সটাইল প্রাঙ্গণে বৃহস্পতিবার চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BFO এর মধ্যে। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেশে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্প করতে চান জানিয়ে সেনাপ্রধান বলেন, এই শিল্পের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রায় সম্ভব হবে। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা সম্ভব হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এখন সরকার সমরাস্ত্র রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে you are placing your country at a different league, at a different height, at a different level. দেশে গাজীপুরের পর চট্টগ্রামে এটি হতে যাচ্ছে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা। মৃন্ময় বিশ্বাস, SATV, চট্টগ্রাম।